নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব কচুর শাক। তার জন্য বেশ কিছু কচুর শাক আমি কেটে নিয়েছি, টাটকা কচুর শাক, আর সঙ্গে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আমি কচুর শাক রান্না করে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। চলুন তাহলে আমি প্রথমে কচুর শাকগুলো খুব ভালো করে কেটে নিই আর চিংড়ি মাছটাকে কেটে বেছে ধুয়ে নিই, তারপরে রান্না করতে করতে সব আমার কচুর শাকগুলো কাটা ধোয়া সব হয়ে গেছে। এই যে হাতে দাগ হয়ে গেছে কচুর শাক কেটে। চলুন এবার এই কচুর শাকটাকে আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এই নুন হলুদ দিলে পরে কচুর ভেতরে যে কষটা থাকে সেটা একদম কেটে যাবে। চলুন এবার কচুটাকে আমি একটু সিদ্ধ করে দিই। কচুটাকে আমি গ্যাসে সিদ্ধ বসিয়ে দিলাম। এবারে এর উপরে একটা আমি ঢাকা দিয়ে দিই, একটু সিদ্ধ হয়ে নিই, তারপরে ফেরত এসে রান্না করে আপনাদের দেখাচ্ছি। আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে এটাকে জলটা ছেঁকে নিই। এইভাবে চিপে চিপে জলটাকে পুরো ঝরিয়ে ফেলতে হবে। একটু জলটা ঝরুক, চলুন বাকিটা দেখা যাচ্ছে। কচুর শাকটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে কিছুটা তেল। সর্ষের তেল দিয়ে দিলে এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একটু আর বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি মাছগুলোকে তুলে ফেলবো। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া থেতো করা রসুন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজ রসুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো সিদ্ধ করা এই কচুর শাকটা। এই কচুর শাকটাকে এখন একদম 3 থেকে 4 মিনিট মতো ফুল আছে জলটাকে শুকিয়ে নিতে হবে।
জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা। একদম প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। আগে দিয়েছিলাম নুন, কিন্তু সেটা তো সিদ্ধ করে ফেলে দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো হাফ চামচের মধ্যে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা গুঁড়ো লঙ্কা নয়, আর যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি এর জন্য আর গুঁড়ো লঙ্কা দিলাম না, এটা রঙের জন্যে দিলাম। এবার খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। জলটা অনেকটাই টেনে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। একটা ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে 2-3 মিনিট মতো আমি এখন একটু রান্না করে নেব, তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। কচুর শাকের জলটা পুরো শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। আমার শাকটা রান্না হয়ে গেছে। একদম শেষে আমি একটু সামান্য মিষ্টি দেব। আপনারা যদি পছন্দ করেন দেবেন, আর যদি পছন্দ না করেন তাহলে দেবেন না। একদম একটুখানি, তাহলে খুব সুন্দর একটা টেস্ট হয়। রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। আমার কচুর শাকটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। রেসিপিটা আপনারা দেখলেন। গরম ভাতে খেতে দারুণ সুস্বাদু এবং মুখরোচক। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন আবার কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।